তাহলে দেখো এটা হচ্ছে থেকে আজকে আমরা শিখবো প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলা হয়? যে প্রিপোজিশন হচ্ছে যে পার্টস অফ স্পিচ কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি? প্রিপোজিশন। প্রিপোজিশনকে বাংলায় বলা হয় অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। আমরা শিখবো একটা শব্দের মাধ্যমে কিভাবে সকল প্রিপোজিশনের ব্যবহার শিখে যায়। দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তটাকে একটা বস্তু কল্পনা করি বা যে কোনো ধরনের বস্তু বা হচ্ছে যে কোনো জিনিস আমরা কল্পনা করতে পারি। তাহলে এই কল্পনার মধ্যে দেখো আমাদের কল্পনা থেকে ওয়ান, আমরা শুরু করবো ওয়ান থেকে। এটাকে বলা হয় প্রিপোজিশন একটা, এটা একটা প্রিপোজিশন ওয়ান। দেখো ওয়ানে কি আছে একটু মনোযোগ দাও। এটা বস্তুর সাথে একবারে স্পর্শ করে নাই, তাহলে কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বুঝালে এক্ষেত্রে কি বসে? ওয়ান বসে। সেটা কি বসে? ওয়ান। তাহলে কোনো কিছুর উপরে যদি একবারে স্পর্শ করে থাকা বোঝায় বা ছুঁয়ে থাকা বোঝায় সেটা কি বসে? ওয়ান। তাহলে উপরে বুঝাতে হবে, কি বুঝাতে হবে? উপরে একটা বস্তুর সাথে ছুঁয়ে না একবারে। এবার ধরো তার উপরে কি আছে? ওভার আর অ্যাবভ। ওভার আর অ্যাবভ, দেখো স্পর্শ করে আছে না উপরে আছে। এবার দেখো কোনো কিছুর উপরে যদি কি করে থাকে গতিশীল থাকে অর্থাৎ চলমান বুঝায় তাহলে সেটা কি বসে? ওভার। আবার যদি কোনো কিছুর উপরে স্থির অবস্থান করা বুঝায় তাহলে সেটা কি বসে? অ্যাবভ। যেমন আমি যদি বলি যে মাথার উপরে আকাশ, তাহলে এটা স্থির না চলমান? স্থির। তাহলে স্থির হলে কি বলবে? অ্যাবভ। আবার যদি বলি আমার মাথার উপর দিয়ে এয়ারপ্লেন বা হচ্ছে কি যে হেলিকপ্টার উড়ে যাবে তাহলে কি এটা চলমান বুঝেছে? তাহলে এরকম যদি বুঝায় তাহলে কি হবে? ওভার। এবার দেখো ওয়ান টু আছে, ঠিক আছে? ওয়ান টু, তাহলে ওয়ান টু তাহলে কি হবে? যে কোনো কিছু উপর থেকে যখন নিচ থেকে উপরে নিক্ষেপ করবো যা করবে এরকম অবস্থা যদি বোঝায় সেক্ষেত্রে কি হচ্ছে? ওয়ান টু টু। এবার হচ্ছে টু ওয়ান। টু ওয়ান দেখেন কি স্পর্শ করেছে? স্পর্শ করেনি, তাহলে স্পর্শ না করে দেখা কি কোনো একটা অনির্দিষ্ট জায়গা থেকে অনির্দিষ্ট জায়গার দিকে যাওয়া, অর্থাৎ বলবো এরকম যে আমি এই দিকে যাবো। নাম কি বলেছি? জি না, মাঠের দিকে যাবো। মাঠে বলতে কি মাঠের কোন জায়গায় যাবো তুমি বলেছি? তাহলে অনির্দিষ্ট জায়গায় যদি মিলা তাহলে কি হচ্ছে? টু ওয়ান। এবার হচ্ছে টু। টু কি জিনিস? দেখো এটা স্পর্শ করে নিয়েছে। তাহলে নির্দিষ্ট জায়গায় যখন যাওয়া বোঝায় যে আমি স্কুলে যাবো, আমি বাড়িতে যাবো, অর্থাৎ আমি যেখানে যাবো নির্দিষ্ট জায়গাটাতে যাবো বা আমি রাজশাহী যাবো, আমি ঢাকা যাবো, তাহলে সেক্ষেত্রে কি বলবে? টু বলবে। এবার হচ্ছে ইনটু। ইনটু কি? দেখো এটা হচ্ছে বাইরে থেকে একদম ভিতরে চলে যাবি, তাহলে কোনো কিছুর বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বুঝলে সেক্ষেত্রে কি বসে? ইনটু। ইনটু বসে। তাহলে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বুঝলে কি বসে? ইনটু। তাহলে ইনটুটা হচ্ছে দেখো বাইরে থেকে একদম ভিতরে চলে গেছে জন্য এটা কি? ইনটু। তারপরে দেখো নিচে আছে কি আন্ডার। তাহলে আমরা বললাম কি উপরে যদি স্পর্শ করে বা ছুঁয়া থাকা বুঝে কি বসে? ওয়ান বসে। ঠিক একই ভাবে যদি নিচে ছুঁয়ে থাকা বা স্পর্শ করা বুঝে তাহলে কি বলবে? আন্ডার। আর বাকি যদি একটু নিচে বুঝে তাহলে বিলো বা বেন। এবার হচ্ছে কি যে আউট অফ আছে, তাহলে আউট অফ কি আমরা বললাম? ইনটু। ইনটু মানে কি বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। এবার ঠিক বিপরীত হচ্ছে ভিতর থেকে যদি বাইরে চলে যাওয়া কি বেরিয়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে আমাকে আউট আউট অফ। এবার দেখো বিসাইড, আমরা উপরে পড়লাম ওভার আর অ্যাবভ, ঠিক ওটার বিপরীত হচ্ছে বিসাইড। যখন পাশে থাকা বোঝাবে কিন্তু একটু দূরে থাকবে, পাশে একটু দূরে থাকবে তখন সেটাকে বলবো বিসাইড। আর যদি পাশে খুবই কাছাকাছি বা ছুঁয়ে থাকে একদম খুব নিকটে থাকে তাহলে সেক্ষেত্রে নেয়ার বসে। এবার তারপর আছে অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম কি? যে অ্যাওয়ে ফ্রম হচ্ছে টুয়ার্ডের বিপরীত। টুয়ার্ডের বিপরীত অর্থাৎ এটা কি যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে অনির্দিষ্ট জায়গা দিকে আসবো তখন, আর এটা কি একটা নির্দিষ্ট জায়গা থেকে অনির্দিষ্ট দিকে চলে যাবো তখন হচ্ছে অ্যাওয়ে ফ্রম। তাহলে আমরা বাইরে একটা শব্দ শিখলাম দেখি। এরপর হচ্ছে ভিতরে আছে কি? থ্রো আর হচ্ছে অ্যাক্রস। থ্রো বলতে কি দেখো এটা বাইরে থেকে যে আমার ভিতর দিয়ে বেরিয়ে জানি, মানে কোনো কিছুর বাইরে থেকে নিক্ষেপ অর্থাৎ আঘাত করা থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করা হবে থ্রো। আর যখন তুমি কিছু একটা পার হয়ে যাবে বা ক্রস করা হবে তখন সেক্ষেত্রে অ্যাক্রস বসে। এবার আছে দেখো এক আছে, দেখো এটা ছোট আর এটা বড় না? তাহলে ছোট যদি কোনো কিছুর মধ্যে এটা মধ্যে না এটার মধ্যে আছে, তাহলে কোনো কিছুর মধ্যে যদি ছোট থাকা বোঝায় তাহলে কি হচ্ছে? এক। এবার যদি কোনো কিছুর মধ্যে বড় থাকা বোঝায় তাহলে তিন। এখন ধরো আমি এখানে লিখলাম যে ঘরের মধ্যে একটা ফ্রিজ আছে আর একটা টিভি আছে, তাহলে কোনটা ক্ষেত্রে বড় হবে হয়ে যেত? তাহলে হচ্ছে এখন কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে? টিভিটা ছোট, তাহলে টিভির ক্ষেত্রে এক। আর হচ্ছে ফ্রিজটা যদি বড় তাহলে কি হবে? ইন হবে। এবার দেখো ইনসাইড অফ, তাহলে একটা কোন কিছুর মধ্যে যখন একটা সাইডে থাকা বোঝায় তখন কি? ইনসাইড অফ। তাহলে কোনো কিছুর মধ্যে একটা সাইডে থাকা বোঝায়। আমি বললাম এরকম যে ধরো যে ঘরের এক পাশে কি আছে? ফ্রিজ আছে, তাহলে কি এটা একটা সাইডে মিলে তাহলে কি হবে? ইনসাইড অফ। এবার হচ্ছে উইথ ইন, কোনো কিছুর মধ্যে একসাথে থাকা বুঝালে সেটা হচ্ছে ইন উইথ ইন, তাহলে একসাথে মিলে। যেমন ধরো যে ঘরের মধ্যে শিয়াল আর হচ্ছে কি হুসাইন একসাথে বসে আছে তাহলে কি এটা হচ্ছে উইথ ইন। এরকম যদি বুঝায় তাহলে কি উইথ ইন। মনে থাকবে? তাহলে এটা হচ্ছে কোয়েশ্চন একদম সহজ যদি আমরা পড়ি। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো শেষ। ধন্যবাদ।